আমি আমার নানার ঐতিহ্যবাহী পদ্ধতিতে তাজা চা পাতা ব্যবহার করে আমি কিভাবে ঐতিহ্যবাহী কালো চা তৈরি করেছি তা দেখাই। প্রথমে আমি আমার পাহাড়ি চা খেতে যাই এবং সবুজ চা পাতা ছিঁড়ে ফেলি। বাড়িতে আনার পর আমি সেগুলি সমানভাবে ছড়িয়ে দিই এবং রাতভর ছায়ায় শুকানোর জন্য রেখে দিই। পরের দিন সকালে আমি দেখতে পাই যে চা পাতাগুলি কিছুটা শুকিয়ে গেছে। যখন আমি সেগুলিকে একটি সুন্দর গোলাকার আকারে পেঁচিয়ে তুলি তখন সেগুলি ভেঙে যায় না। আমি সেগুলি বের করে আলতো করে পেঁচিয়ে দিই যাতে তারা ভেঙে না গিয়ে একটি সুন্দর গোলাকার আকার ধারণ করে। এইভাবে সমস্ত পাতা পেঁচিয়ে দেওয়ার পরে আমি সেগুলিকে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে শুকানোর জন্য রেখে দিই। এটি পাতার মধ্যে গাজন শুরু করে, চায়ে আরও সুগন্ধ এবং স্বাদ যোগ করে। পরের দিন আমি ধীরে ধীরে কম আঁচে সেগুলি ভাজি, পোড়া ছাড়াই এবং কোনো তিক্ততা দূর না করে কালো হতে দেয়। তারপর আমি সেগুলি একটি কাঁচের জারে রাখি এবং ঢাকনা দিয়ে শক্তভাবে বন্ধ করি। এই কাজের জন্য অনেক কঠোর পরিশ্রম প্রয়োজন। আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর মন্তব্য করুন। এখানে আমাদের চা প্রস্তুত 100% প্রাকৃতিক চা পাতা দিয়ে তৈরি। এর এক অনন্য সুগন্ধ এবং মিষ্টিতা আছে যা বাণিজ্যিক চায়ের কখনো থাকে না। কেই হাতে তৈরি চা পাতাগুলো চায় মন্তব্যে আমাকে বলুন। আমি এই চা পাতাগুলো যে কোনো 5 জনকে পাঠাবো। আমাকে এবং আমার প্রাকৃতিক চা পাতাগুলোকে তুমি 10-এর মধ্যে কত নম্বর দেবে? দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।